বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি পালং শাকের রেসিপি নিয়ে। শীতকাল পড়ে গেছে আর পালং শাক হবে না, এটা কখনো হতে পারে? তো দেখো, আমি কিন্তু আগে থেকে পালং শাকগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, পালং শাকের মধ্যে অবশ্যই দিতে হবে বেগুন আর সিম, তো সেটাও আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে অল্প তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। মোটামুটি দেখো, এরকম লাল লাল করে আমাদের বড়িগুলোকে ভাজতে হবে। তো বড়ি যত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হবে তো ততই তো খুব সুন্দর টেস্ট হবে। আর যদি লাল করে না ভাজো তাহলে বড়িগুলো তো কাঁচা থেকে যাবে। তো পরে যখন তোমরা শাকে বা যে কোনো তরকারিতে বড়িগুলো দেবে তখন খেতে একদম ভালো লাগবে না। দেখো, ঠিক এরকমভাবে লাল লাল করে একদম তোমরা বড়িগুলোকে ভেজে নেবে। তো এইভাবে আমার সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গেল। তো ওই একই কড়াইতে আমি আবার তেল দেবো। তেলটা যখন একটু গরম হবে তখন অল্প আমি কালো জিরে দিয়ে দেবো। এরপর কালো জিরে থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপরে এক এক করে মশলাগুলো দেবো। যেমন ফার্স্টেই দিলাম নুন। এবার নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপরে এক এক করে আমি সবজিগুলো দিয়ে নেব। যেরকম সিমটা আমাকে আগে দিতে হবে, আর তারপরে হালকাভাবে নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দেব বেগুন, কারণ বেগুন তো খুব নরম, তো সেই জন্য পরে দিলেই হবে। এরপর আমি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো অল্প করে হলুদ গুঁড়ো দিলেই হবে, মোটামুটি হাফ চামচ হলুদ গুঁড়ো তোমরা দিয়ে দেবে, তো তাতেই হয়ে যাবে। এরপরে আবার একটু নাড়াচাড়া করে নেব আমরা। এরপরে নাড়াচাড়া করার পরে আমি কেটে রাখা পালং শাকগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। জানো তো, পালং শাক রান্না করা খুব খুব সহজ, তার কারণ পালং শাক খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যারা শাক রান্না করতে পারো না বা মনে করছো যে অনেক টাইম ধরে করতে হবে শাক রান্না, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে তোমরা পালং শাক একবার হলে ট্রাই করো। যেমনি হেলদি তেমনি উপকারী তেমনি ইজি ওয়ে। এরপরে দেখো, এটাকে আমি মজানোর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের মতো। তো মোটামুটি 8-10 মিনিট পরে আমি ঢাকাটা তুলেছি। তোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই মজে এসেছে, এবার নরম হয়ে গেছে অনেকটাই। এই পর্যায়ে আমাদের একটু কোনো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। তো শীতকালে কিন্তু বন্ধুরা পালং শাক খাওয়ার মজাই কিন্তু আলাদা। এরপরে দেখো, অল্প নাড়াচাড়া করার পরে এর মধ্যে অল্প আমি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো শাকের মধ্যে যদি সামান্য হলেও একটু চিনি দিয়ে দাও তোমরা, তো যে কোনো শাকে তো সুন্দর লাগে, ব্যালেন্স হয়ে যায় টেস্টটা। কারণ আমরা তো শুধু নুন দিই ওর মধ্যে আর হলুদ দিই, আর তো কিছু দিই না। তো তার জন্য যদি একটু চিনি দেওয়া হয় তাহলে একটু ভালো লাগে। আর দেখো, আমি যে ভেজে রাখা বড়িগুলো কিন্তু এখন আমি এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে একটু ভালো করে আমি নাড়াবো। মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা কখনো হাইতে বা লোতে রেখেও কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, মাঝখানে কিন্তু আমি অল্প করে নুন অ্যাড করেছি, কারণ আমি ফার্স্টে একটু নুন দিয়েছিলাম, তো আমার মনে হয়েছিল যে একটু নুন অ্যাড করলে টেস্টটা একটু ভালো হবে। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সেই হিসাবে অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে মোটামুটি আমি 2-3 চামচের মতো নুন দিয়েছি। এখন আর তোমাদের সেরকম কিছুই করতে হবে না, তোমাদের কাজ শেষ, আমাদের রান্নাও রেডি। তো আরও একটুখানি আমি এটাকে কি করব, শুকাবো। তো গ্রেভিটা একটু শুকাবো। তো তোমাদের যাতে মনে হচ্ছে যে তোমরা এরকম খেতে চাও, তো এরকম অবস্থাতে তোমরা নামিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু টানালে একটু শুকালে ভালো হবে। তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে আবার কখনো লোতে রেখে কিন্তু আমি পালং শাকটা ভালো করে নিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কীরকম হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এভাবেই তোমরা পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।